মুছবে চোখের জল তো যিশু নিজ হাতে, জুড়াবে প্রাণ তো গভীর মায়াতে। প্রিয়জন সবে ছেড়ে যাবে একদিন, তাতে প্রভু তো থাকবে চিরদিন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মিষ্টি ও মধুর নামে আন্তরিক ভালোবাসা জানাই। আজকের বিষয়, আপনার সময় নিন ঈশ্বরের বাক্যে। গীতসংহিতা 119:16। আমি তোমার বিধিকলাপে হর্ষিত হইব, তোমার বাক্য ভুলিয়া যাইব না। গীতরচক বলেছেন যে ঈশ্বরের বাক্য যা পাঠ করেছেন, শ্রবণ করেছেন, তা কখনোই ভুলে যাবেন না। এর দ্বারা তিনি স্পষ্ট করেছেন যে ঈশ্বরের বাক্য ধ্যান ও মন দিয়ে অধ্যয়ন করেছেন, যা কখনো ভুলে যাবেন না। একজন খ্রিস্ট বিশ্বাসী যার নাম ফ্র্যাঙ্ক, তিনিও অন্যান্য খ্রিস্টানদের মতোই ছিলেন। তাকে শেখানো হয়েছিল যে তিনি যদি সত্যিই চান যে ঈশ্বর তাঁর দিনগুলি প্রতিদিন পরিচালিত করেন, তবে তাকে প্রতিদিন সকালে ঈশ্বরের সাথে ও তার বাক্যের সাথে সময় কাটাতে হবে। তিনি খুঁজে পেলেন শাস্ত্র অধ্যয়নের একটি 1 বছরের পরিকল্পনার একটি অনুলিপি এবং তিনি তার কার্যে নেমে পড়েন। প্রতি সকালে 3টি অধ্যায় এবং প্রতি রাত্রে 2টি অধ্যায় পাঠ করেন। এরপর তিনি যে অনুপ্রেরণা পেয়েছিলেন তা এড়িয়ে গেলেন। তিনি তার বন্ধু কার্লের সাথে সমস্যার কথাটি আলোচনা করলেন। ফ্র্যাঙ্ক জানালেন, আমি জানি না যে কিভাবে আমি প্রতিদিন সকালে বাইবেল পড়বার সময় বের করব, কিন্তু আমি এটাকে ধরে বহন করতে পারবো। মাঝে মাঝে আমাকে তাড়াহুড়ো করে অধ্যায়গুলো পড়তে হয়, কিন্তু আমি যা পড়েছি তা সবসময় মনে থাকে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি অবশ্য প্রশ্ন উত্তরে A গ্রেড পাব। তাহলে আমার কেন মনে হচ্ছে আমি সত্যই বাইবেলটি পড়িনি? কার্লের উত্তর ছিল, আমার কাছে মনে হচ্ছে আপনি বাইবেলটি পাঠ্যপুস্তকের মতো পড়েছেন। আপনি যদি সত্যি বাইবেলের প্রতিটি শব্দের পেছনের অর্থ জানতে চান, তাহলে পড়ার আগে প্রার্থনা করুন এবং ঈশ্বরকে বলুন যে তার বাক্যের প্রতিটা অর্থ আপনার কাছে প্রকাশ করতে। বাইবেলকে পড়ার কাজ হিসাবে দেখার পরিবর্তে ঈশ্বরের সাথে এটি এক বিশেষ সাক্ষাতের সময় হিসাবে চিন্তা করুন, যেটি আপনি বসে বসে শোনার জন্য এবং তিনি আপনাকে কি বলতে চান তা আগ্রহ রাখুন। ফ্র্যাঙ্ক বললেন, আমি এটা পেয়েছি। এর মধ্যে মানে অধ্যয়নের মধ্যে আমি পুরানো কাজ করছিলাম এবং আশা করছিলাম যে সময় ঈশ্বরের সাথে কাটাচ্ছি তার পুরস্কার তিনি দেবেন। তাই কার্ল পরামর্শ দিলেন, বাইবেল পাঠে এবং অধ্যয়নের জন্য নিজেকে আরো সময় দিন। এমনকি কয়েকটি অতিরিক্ত মিনিটও এক বড় পার্থক্য করে দিতে পারে। শুধু মনে রাখবেন, আপনি যত বেশি সময় ঈশ্বরকে দেবেন, তিনিও তত বেশি সময় আপনাকে দেবেন। আপনি যদি ঈশ্বরকে আপনার গতি সেট করতে দেন এবং তিনি যা বলেন তা শুনতে প্রস্তুত থাকেন, তাহলে আপনার দিন ভালো কাটবে। যদিও প্রতিদিন শাস্ত্র পড়া জরুরি, তবে এটা পড়া গুরুত্বপূর্ণ যতক্ষণ না আপনি আপনার আত্মায় অনুভব করেন যে ঈশ্বর আপনাকে কিছু বলছেন। একটি নির্দিষ্ট অধ্যায় পড়ার বিষয়ে উদ্বিগ্ন হবেন না। মূল কথা হলো শ্রবণ করার কান দিয়ে পড়া। আজকে প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রতিদিন বাইবেল পাঠ করছেন কিনা? ঈশ্বরের সাথে সময় কাটান কিনা? তিনি যা বলেন তা শোনেন কিনা? বাধ্য হচ্ছেন কিনা? নাকি শুধু বাইবেল পাঠ করতে হয় বলে করছি, নিজেকে সন্তুষ্ট করার জন্য বাইবেল পড়ছি? যেমন রাজা সলোমন বলেছেন হিতোপদেশ 3:5-6 পদে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো,
তাহাতে তিনি তোমাকে পথ সকল সরল করবেন। রাজা দাউদ বলেছেন, আমি সমস্ত কুপথ হইতে আমার চরণ নিবৃত্ত করিয়াছি, যেন আমি তোমার বাক্য পালন করি। তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তাহা আমার মুখে মধু হইতেও মধুর। আমার নয়ন খুলিয়া দাও, যেন আমি দর্শন করি। তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। অতএব প্রিয়, আসুন আমরা প্রার্থনা ও বাক্য অধ্যয়নে ঈশ্বরকে সময় দিই। আজ প্রশ্ন করার সময় হয়েছে, নিজেকে প্রভুর সাক্ষাৎ কি আমি যথেষ্ট পরিমাণে সময় দিচ্ছি? প্রভুর সাথে কি একান্তে এক নীরবতার সময় আমি কাটাচ্ছি? যদি তা হয়ে থাকে প্রিয়, তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে হাত ধরে তিনি চালাবেন। আপনি তার উপস্থিতি জীবনে উপলব্ধি করবেন, আপনি তার আশীর্বাদ লাভ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে বাক্য তুমি দিয়েছ তা সত্যই প্রভু মধু অপেক্ষা মধুর। প্রিয় প্রভু, তোমাকে যে প্রার্থনা করি, সাহায্য করো যেন তোমার বাক্যে আমরা হর্ষিত হই এবং তোমার বাক্য যেন ভুলে না যায়। তোমার সাথে সময় কাটাতে আমাদের অনুগ্রহ প্রদান করো। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। প্রিয়জন সবে ছেড়ে যাবে একদিন, সাথে প্রভু তো থাকিবে চিরদিন। হতাশার মাঝে দেবে সে ভরসা, বিপদে পাবে তার